শীতের সকালে নরম তুলতুলে দুধে ভিজানো দুধ পিঠা কার না ভালো লাগে। আর সেটা যদি হয় কোনো প্রকারের ঝামেলা ছাড়া বা কোনো প্রকারের স্বাদ ছাড়া আকর্ষণীয় একটি ডিজাইনের, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে আপনাদেরকে কোনো প্রকারের স্বাদ ছাড়া একটি তেলে চামচ দিয়ে আকর্ষণীয় একটি ডিজাইনের দুধ পিঠা তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের সিম্পল পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ আতপ চালের গুঁড়ো। আমি এখানে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর দিচ্ছি 1 কাপ ময়দা। এখন চালের গুঁড়ো ও ময়দা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠার জন্য ডো তৈরি করে নেব। এই জন্য একটি প্যানে আমি 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। অপেক্ষা করব পানিতে খুব ভালোভাবে বলক আসার জন্য। পানিতে বলক চলে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি চালের গুঁড়ো ও ময়দা দিয়ে দিচ্ছি। এভাবে হালকা করে একটু নেড়ে দিব। তারপর চুলার একদম লো করে দিব আর ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিটেই কিন্তু এই চালের গুঁড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরছি 2 মিনিট পর। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে পানির সাথে চালের গুঁড়ো খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন, এই ডোটা যত পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন পিঠা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় একটি ছড়ানো ট্রেতে নিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে মথে আমি একটি স্মুথ ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ডো কিন্তু বেশ অনেকটা স্মুথ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এখন ডিমটাকেও আমি এই ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিব। যত ভালোভাবে মুছে নিতে পারবেন পিঠা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। আমার ডো কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। এখন আমি পিঠার ডিজাইন তৈরি করব। এজন্য এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে গোল করে নিব, তারপরে একটু লম্বাটে শেপের করে নিব। দেখতেই পাচ্ছেন আমি একটু লম্বাটে শেপের করে নিয়েছি। এখন পিঠার ডিজাইন করার জন্য আমার লাগবে এরকম একটি তেলের চামচ। আমার মনে হয় কম বেশি সবার বাসায় তেলের চামচগুলো থাকে। এখন এই পিঠার ডোটাকে আমি তেলের চামচের উপরে এভাবে করে স্প্রেড করে দিচ্ছি। তারপর দুপাশ থেকে হালকা করে তুলে দিলেই কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরো একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেছে। সেম ভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এভাবে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন দুধের শিরা তৈরি করে নিব। যেন একটি প্যানে নিয়ে নিয়েছি 4 কাপ লিকুইড মিল্ক আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করতে পারবেন। দিয়েছি হাফ চামচ লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সে থাকে। ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি দারচিনি ও এলাচ। এখন অপেক্ষা করব লিকুইড মিল্কে খুব ভালোভাবে বলক আসার জন্য। দুধে খুব ভালোভাবে বলক চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এখন যে পিঠাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিব। এজন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলোকে আমি ভেজে নিব। আর কিছুক্ষণ পর দেখা যাবে পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি উল্টে পাল্টে পিঠাগুলোকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু চারপাশে খুব সুন্দর কালার চলে আসবে। কোনো পাশে কম বা কোনো পাশে বেশি হয় কোনোভাবে কিন্তু চান্স থাকবে না। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমার ভাজা অলরেডি হয়ে গেছে। এভাবে আমি উল্টে পাল্টে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিব। এখন গরম থাকা অবস্থায় আমি একটি ছড়ানো ট্রেতে পিঠাগুলোকে সাজিয়ে নিয়েছি। আর যে দুধের শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি পিঠার উপরে দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু গরম আছে, দুধের শিরাটাও কিন্তু গরম আছে। এখন এভাবে আমি ঢেকে রেখে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টার জন্য। সব থেকে ভালো হয় যদি সারা রাতের জন্য এভাবে পিঠাগুলোকে ভিজিয়ে রাখা হয়। 5 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ফুলের ডাবল হয়ে গেছে। আর দুধের শিরাটাও কিন্তু এই পিঠাগুলো সোক করে নিয়েছে। পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ রইল।
আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে পিঠার রেসিপিটি কেমন লেগেছে। আর পিঠাগুলো এত বেশি সফট হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে যাচ্ছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।